smile's just a girl. We're like diamonds in the sky. Yeah, yeah, except for me. Starships were meant to fly. 'Cause it's always a good time. আসসালামু আলাইকুম। কাশ্মীর ট্রাভেল সিরিজের সর্বশেষ এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে শিকারা রাইড করব। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কেন সব শেষে শ্রীনগর আসলাম? সবাই তো প্রথমে শ্রীনগর আসে, তারপর না হয় বিভিন্ন স্পট ঘুরে দেখে। আমরা কেন উল্টাটা করলাম? আপনাদেরকে এটার কারণ বলে দিচ্ছি। আমরা কলকাতা থেকে ট্রেনে করে জাম্মু এসেছি। জাম্মু থেকে আমরা যদি শ্রীনগরে আসতাম তাহলে শ্রীনগর থেকে আমাদেরকে আবার পেহেলগাম যেতে হতো। পেহেলগাম থেকে আবারও শ্রীনগরে ব্যাক করতে হতো, কারণ আমাদের শ্রীনগর থেকেই প্লেনের টিকিট বুক করা আছে ঢাকায় যাওয়ার জন্য। আপনারাও এই প্ল্যানটা যদি করেন, এভাবে যদি প্ল্যান করেন, তাহলে আপনারাও আপনাদের খরচটা কমাতে পারবেন। আমরা আমাদের ট্যুর প্ল্যানটা কিভাবে করেছিলাম সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা এসেছিলাম কলকাতা থেকে জাম্মু পর্যন্ত ট্রেনে জাম্মু থেকে নেমে আমরা গাড়ি ভাড়া করে চলে গিয়েছি পেহেলগাম। পেহেলগামে আমরা ছিলাম 5 রাত। পেহেলগামে যে দেখার স্পটগুলো আছে সেগুলো আমরা দেখেছি। চান্দানওয়ারি, বেতাব ভ্যালি, বাইসারান ভ্যালি। পেহেলগামের আশেপাশে যে লোকাল এরিয়াগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখেছি। লাঙ্গানবাল দেখেছি। আপনারা চাইলে এই জায়গাগুলো দেখে নিতে পারেন। তাছাড়াও বিভিন্ন স্পট আছে, সিনথ্যান টপ আছে, গুরেজ ভ্যালি আছে, তারপর হচ্ছে গিয়ে আহারবার ওয়াটারফল আছে, ড্রাং ওয়াটারফল আছে, অনেক কিছু আছে দেখার মতো। আসলে এত কিছু দেখা আসলে একটা শর্ট টাইমের মধ্যে পসিবল না। সব যদি দেখতে হয় ঘুরে ঘুরে, তাহলে কম করে হলেও 20 থেকে 25 দিন আপনাদেরকে কাশ্মীর থাকতে হবে। সো আমরা পেহেলগামটা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি শ্রীনগর, কারণ আমাদের শ্রীনগর থেকে ঢাকায় ব্যাক। আপনাদেরকে একটু আগেই বললাম কেন আমরা শ্রীনগরটা শেষে করেছি। শ্রীনগরে আসার পর আমরা ঘুরে দেখেছি দুধপাত্রি থেকে আমরা পরবর্তীতে গিয়েছি সোনমার্গ। দুধপাত্রি থেকে আমরা পরবর্তীতে গিয়েছি সোনমার্গ যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন 0 পয়েন্ট, জোজিলা পাস, ইন্ডিয়ার অন্যতম ভয়ঙ্কর একটা রাস্তা জোজিলা পাস। এটা খুবই সুন্দর একটা জায়গা, দেখার মতো জায়গা। আপনারা এগুলো ঘুরে দেখতে পারবেন। সো সোনমার্গ শেষ করে তারপরে আমরা গিয়েছি গুলমার্গ। আমরা যে দেখার স্পটগুলো আছে সেই স্পটগুলো কভার করে তারপর আমরা শ্রীনগরে রিল্যাক্স করেছি। শ্রীনগর শহরের ভিতরে যে দেখার মতো জায়গাগুলো আছে, বিভিন্ন পার্ক আছে, অনেকগুলা দরগা আছে, অনেকগুলা পার্ক আছে, আপনারা এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। আপনারা শিকারা রাইড করতে পারবেন। এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি শিকারা রাইড করার পারফেক্ট সময় কোনটা। আপনারা চাইলে শিকারা রাইড বিকেলেও করতে পারেন, সকালেও করতে পারেন। বিকেলে করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রচুর মানুষ থাকে, তখন দামাদামি করার অপশনটা থাকে না। ওই টাইমে শিকারা রাইড আপনাদের থেকে প্রায় 1500 রুপি থেকে শুরু করে 3000 রুপি, 4000 রুপি পর্যন্ত ওনারা চাবে ঘন্টা প্রতি। কিন্তু আপনারা যদি খুব ভোরে শিকারা রাইড করতে আসেন, সেক্ষেত্রে আশেপাশে মানুষজন কম থাকবে, আপনি কয়েকটা বোটের সাথে নেগোসিয়েশন করতে পারবেন, তারপর আপনারা ভাড়াটা কমাতে পারবেন। যেমন আমরা সর্বনিম্ন পেরেছিলাম 600 রুপিতে, প্রতি ঘন্টা 600 রুপি করে আমরা শিকারা রাইড নিয়েছিলাম। আপনারা যদি খুব ভোরে আসেন তাহলে এটা আপনারা করতে পারবেন। ভোরে আসার আরেকটা সুবিধা হচ্ছে আশেপাশে মানুষজন খুব একটা বেশি থাকে না, নিরিবিলিতে আপনারা ডাল লেকটা উপভোগ করতে পারবেন। আপনারা যদি চান কিছু টাকা এক্সট্রা দিয়ে আপনারা একটা ফ্লোটিং মার্কেট বসে, ফ্লোটিং ভাসমান বাজার বসে সকালবেলা, সেই বাজারেও আপনারা ঘুরে আসতে পারেন। আবার অনেকের একটা ফ্যাসিনেশন থাকে যে আমরা হাউস বোটে থাকবো শ্রীনগরে এসে। সো অনেকেই থাকে, আমাদেরও প্ল্যান ছিল হাউস বোটে থাকার, কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যদি আমরা হাউস বোটে থাকি তাহলে শ্রীনগরের ভিতরে যে দেখার মতো জায়গাগুলা, সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে দিনে কয়েকবার শিকারা ভাড়া করতে হবে। সেটা একটা কস্টলি ব্যাপার, যার কারণে আমরা হাউস বোটে থাকিনি। আর যেহেতু আমরা হোটেলে আসলে কতক্ষণই থাকি কোথাও গেলে, আমরা তো আশপাশটা ঘুরে দেখি, এই চিন্তা ভাবনা থেকে আমরা হাউস বোটে থাকিনি। আপনারা চাইলে আপনারা হাউস বোটে থাকতে পারেন।
আমরা আমাদের ডাল লেকে শিকারা রাইড কমপ্লিট করে আমরা সকালে ব্রেকফাস্ট করে এরপর আমরা এখন যাচ্ছি নিশাতবাগ গার্ডেনটা ঘুরে দেখার জন্য। এই নিশাতবাগ গার্ডেনের ইতিহাস খুবই সমৃদ্ধ। আমরা টিকিট করে নিয়েছি গার্ডেনে ঢোকার জন্য। জনপ্রতি টিকিট লেগেছে 25 রুপি করে। সম্রাট শাহজাহান তার রানীর জন্য এই মুঘল বাগান তৈরি করেছিলেন। এখান থেকে খুব সুন্দরভাবে ডাল লেকের মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন। নিশাতবাগ গার্ডেনটা খুবই সুন্দর। এখানে আপনারা অনেক ধরনের ফুল দেখতে পারবেন, বিভিন্ন রঙের বিভিন্ন টাইপের ফুল আপনারা এখানে দেখতে পারবেন। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা মাস্ট আসতে হবে। সারাদিন ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম মুঘল দরবারে। আমরা কাশ্মীরি ওয়াজওয়ান খাবো। কাশ্মীরে যারা ঘুরতে আসেন সবাই একবার হলেও কাশ্মীরি ওয়াজওয়ানটা খান, কারণ এই খাবারটা হচ্ছে কাশ্মীরের সব থেকে বিখ্যাত খাবার। আপনারা যারা কাশ্মীরে আসবেন অবশ্যই একবার হলেও এই ওয়াজওয়ানটা ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার এই ভিডিও যদি একটু আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে, আপনাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।